আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। এই যে বরবটি গাছ মাশাআল্লাহ অনেক লম্বা হয়ে গেছে। এগুলো বরং গেছিলাম আজ থেকে 20 থেকে 21 দিন আগে। রোপণ করার সময় দিছিলাম গোবর, ইউরিয়া সার হালকা করে। আজকে দিচ্ছি আপনার ইউরিয়া সার, পটাশ, তারপরে গোবর, টিএসপি, পুরাটন, এই সারগুলো দিয়ে গোড়া থেকে হালকা দূরত্ব করে দিতে হবে। 4-5-6 ইঞ্চি মতো দূরত্ব করে সারগুলো দিতে হবে, দিয়ে মাটি দিয়ে ভরাট করে দিতে হবে। পুরাটন দিলে পোকামাকড় তেমন আক্রমণ করবে না। কিউবিট দিবেন, কিউবিট দিলেও দেখবেন ফলন ভালো হবে। দেখি কি হয় আল্লাহর রহমতে। আপনারা বাড়ির আশেপাশে এরকম যদি ভর্তি জায়গা থাকে চাষ করবেন, অযথা মোবাইল টিভি না করে। এখন জেনারেশনটা বেশি খারাপ হয়ে যাচ্ছে, তার থেকে পরিত্রাণ হচ্ছে আপনার বাড়ির আশেপাশে এই সবজি চাষ করা, গাছের চারা রোপণ করা। এগুলো যদি করেন আপনার নিজেরও কর্মসংস্থান মোটামুটি হয়ে যাবে, আর বেকারত্ব দূরত্ব হয়ে যাবে। মানুষের দ্বারে দ্বারে গিয়ে যেগুলো করা লাগবে না, বসে বসে মোবাইল টিপা লাগবে না, মানুষের ঝগড়ার সাথে এগুলো করা লাগবে না। বাড়ির আঙ্গিনায় অথবা তাদের খালি জায়গা আছে, তারা এই চাষগুলো করতে পারবেন। মানুষের সমালোচনা করা থেকে বিরত থাকতে পারবেন। অথচ মানুষ এখন ফেসবুক থেকে সমালোচনার একটা বড় প্ল্যাটফর্ম হয়ে দাঁড়িয়েছে ফেসবুক। এই ফেসবুকে মানুষকে ধ্বংস করে দিচ্ছে এক প্রকার। 80% মানুষ ফেসবুকের সমালোচনার কারণে মানুষ ট্রল হয়ে যাচ্ছে। এগুলো থেকে বাঁচার জন্য আপনারা এই জিনিসগুলো করবেন। বাড়ির আশেপাশে গাছ লাগাবেন, আম গাছ আছে, কাঁঠাল গাছ আছে, ফলজ বিভিন্ন ফলজ গাছ আছে, এগুলো লাগাবেন। এগুলো ফল নিজেও খেতে পারবেন এবং আশেপাশে মানুষকে দিতে পারবেন। বেশি পরিমাণ হয় এগুলো আপনারা বিক্রয় করতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।